মাসিহুদ দাজ্জাল আগমন করবে। এই পৃথিবীর বুকে সব থেকে বড় যে ফিতনার কথা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর বুকে এই উম্মতের জন্য দাজ্জালের থেকে বড় ফিতনা আর কিছু নাই। দাজ্জাল এই পৃথিবীতে সব থেকে বড় ফিতনা এই উম্মতের জন্য। কিন্তু এই দাজ্জাল সম্পর্কে এখন আলোচনা করা হয় না। বিগত দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যত নবী ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল নবী, সকল ওলামায়ে কেরাম এই দাজ্জালের সম্পর্কে, দাজ্জালের বিষয়ে তার উম্মতকে সতর্ক করে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিগত দিনে দাজ্জাল প্রকাশ হয়নি, এখন যেহেতু আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, নবীর ধারাবাহিকতা বন্ধ, খাতামুন নবিয়্যিন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সমাপ্তি করেছেন, নবীদের ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন, সেহেতু আমার এই উম্মতের মধ্যেই আসবে, আমার এই উম্মতের কাছেই আসবে দাজ্জাল। এবং দাজ্জাল পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ফিতনা, যতগুলো পৃথিবীর বুকে বিপর্যয় নেমে এসেছে, তার সব থেকে বড় ফিতনা হবে দাজ্জাল, যা কল্পনার বাহিরে। এই দাজ্জাল কোথায় আছে, কেমন আছে, এই বিষয়ে আজকে আমাদের মসজিদগুলোতে বলা হয় না, এই বিষয়ে আমাদের এই ওলামায়ে কেরামগণ বলে না। আমাদের ওলামায়ে কেরামগণ আজকে বিভিন্নভাবে তারা ইখতিলাফি মাসালা নিয়ে, কিভাবে কে ঘুমালো আর কে না ঘুমালো, কে মিলাদ করলো কে করলো না, কে নামাজ পড়লো না তা না, কে নামাজ পড়লো হাত এখানে বাঁধলো নাকি এখানে বাঁধলো নাকি এভাবে বাঁধলো, এই নিয়ে তারা তাদের সময়টাকে ব্যয় করে দিয়ে এই মুসলমানদের ইমানটাকে, মুসলমানদের এই ইমানি শক্তিটাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু ওলামায়ে কেরামের এর দিকে একটু নজরদারি করা উচিত বলে আমার মনে হয়। কিন্তু এই দাজ্জাল এই যে আসবে, দাজ্জাল এই পৃথিবীতে আসবে, নিজেকে কোনো নবী দাবি করে না, নিজেকে কোনো উম্মত দাবি করে না, নিজেকে কোনো বাদশা দাবি করে না। দাজ্জাল আসবে এই পৃথিবীতে, সে নিজেকে স্বয়ং খোদা দাবি করবে, সে নিজেকে স্বয়ং প্রভু দাবি করবে, সে নিজেকে স্বয়ং এই পুরো ভূমির সৃষ্টিকর্তা দাবি করবে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমাদের কোনো সৃষ্টিকর্তা নাই, আমাদের কোনো ইলাহ নাই, আমাদের কোনো প্রভু নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। আমাদের আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। এখন এই যে দাজ্জাল আসবে, নিজেকে ইলাহ দাবি করবে। বিগত দিনে যারা ইলাহ নিজেদেরকে দাবি করেছিল, তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি, তারা এই পৃথিবীতে খুব বেশি পরিমাণে, অনেক পরিমাণে লজ্জিত হয়েছে, অপমানিত হয়েছে। যার সব থেকে বড় উদাহরণ ওই ফেরাউন, যে মিশরে পড়ে আছে। মিশরের ফেরাউনের দিকে তাকালে আপনি দেখতে পাবেন, সে নিজেকে খোদা দাবি করার ফলে তাকে কি অপমান, কি অপদস্থ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাজ্জাল আসবে এই পৃথিবীতে, নিজে সম্পূর্ণ পৃথিবীটা ভ্রমণ করবে, এমন কোনো জায়গা থাকবে না, মদিনা শরীফ আর মক্কা শরীফ এই দুইটা জায়গা ব্যতীত এমন কোনো জায়গা থাকবে না যেখানে সে ভ্রমণ করবে না। সেখানে ভ্রমণ করবে, মানুষের কাছে নিজেকে খোদা দাবি করবে। এখন মানুষও তার এই ইমান যার দুর্বল থাকবে, সে ওই তাকে খোদা বলে মেনে নিবে। এখন তার দাজ্জাল কি নিয়ে আসবে আর কি নিয়ে খোদা দাবি করবে? দাজ্জাল আসবে মূলত তার অনেক সম্পদের প্রাচুর্য নিয়ে, মানুষকে লোভ দেখিয়ে মানুষকে তার বশভূত করে ফেলবে, মানুষকে তার প্রতি আকৃষ্ট করে ফেলবে। বর্ণিত আছে একটা ঘটনা, যে দাজ্জাল যখন আগমন করবে, এক মানুষের কাছে যাবে, একজন গ্রামের লোকের কাছে যাবে। দাজ্জাল সেই লোকের কাছে যাওয়ার পরে সেই লোককে বলবে, আমি যদি তোমার বৃদ্ধ পিতামাতা যারা অনেক বছর আগে মারা গিয়েছে, যারা অনেক বছর আগে পৃথিবী থেকে চলে গেছে, যাদের হাড় মাংস কিচ্ছু নেই পৃথিবীর বুকে, মাটি গ্রাস করে নিয়েছে, এই মানুষগুলোকে যদি আমি জীবিত করে দিতে পারি, তাহলে কি তুমি আমাকে প্রভু বলে দাবি করবে? ওই দাজ্জালের কথা শুনে ওই লোকটা বলল যে হ্যাঁ, আমি তোমাকে প্রভু বলে দাবি করব। দাজ্জাল তখন হুকুম দিবে, দাজ্জাল তখন বলবে যে হে, তোমরা উঠে যাও কবর থেকে। তখন ওই শয়তান মানুষের সুরতে, ওই তার বৃদ্ধ পিতামাতার সুরতে সে কবর থেকে উঠে দেখাবে যে আমি তোমার পিতা, আমি তোমার মাতা। দুটো শয়তান
ওই পিতামাতার আকৃতি ধারণ করে এই পৃথিবীর বুকে তাকে দেখাবে যে আমি তোমার পিতা, আমি তোমার মাতা। হে সন্তান, তুমি এই আমার প্রভু, তাকে তুমি প্রভু বলে স্বীকার করো, তাকে তুমি মেনে নাও। ওই মানুষটা ওই তার পিতামাতার মায়ায় পড়ে, ওই মানুষটা তার পিতামাতার ভালোবাসায় পড়ে, এই মায়ার আদরে, এই পিতামাতার কথায়, পিতামাতাকে পেয়ে যাওয়ার আনন্দে দাজ্জালকে খোদা বলে দাবি করবে। নাউজুবিল্লাহ। এটা হলো মায়া। মায়া পৃথিবীর সব থেকে বড় খারাপ জিনিস। এই পৃথিবীতে সব থেকে বড় যে বিষয়টা হলো, ভয়ঙ্কর যে বিষয়টা হলো, সেটা হলো মায়া। এই মায়ার কারণে মানুষ আজকাল বিভিন্নভাবে ফিতনায় জড়িয়ে যাচ্ছে। মানুষ আজকাল বিভিন্নভাবে তারা নিজেদেরকে হারিয়ে ফেলছে এই আল্লাহ রাসূলের পথ থেকে। মায়া দিয়ে এই পৃথিবীতে জীবন চলে না, আবার মায়া ছাড়াও চলে না। কিন্তু মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে নিজের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আর যতটুকু দরকার ততটুকু নিজেদের পরিবারের প্রতি, আপনজনের প্রতি, স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে। কিন্তু অতিরিক্ত ন্যাকামি, অতিরিক্ত মায়া, অতিরিক্ত ওই কান্না, অতিরিক্ত ভালোবাসা, এইগুলো মানুষকে ধ্বংস করে দেয়, এইগুলো মানুষকে নষ্ট করে দেয়, এইগুলো মানুষকে রাস্তার ধারে বসিয়ে দেয়, পাগল বানিয়ে দেয়। মানুষের মায়ায় পড়ে, মানুষের ভালোবাসায় পড়ে। আর ওই মানুষটা যখন বেঈমানি করে, ওই মানুষটা যখন ধোঁকা দিয়ে যায়, তখন অতিরিক্ত মায়া থাকলে এই মানুষটা এই পৃথিবীর মায়া ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। এই পৃথিবীর মায়া ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না। একটা পুরুষ একটা নারীকে যদি ভালোবাসে আর ওই নারীটি যদি বেঈমানি করে, তাহলে পৃথিবীর মায়া থাকে না। ঠিক তেমনি মায়া খুব ভয়ঙ্কর একটা জিনিস, আবার মায়া খুব ভালো একটা জিনিস। এই মায়ায় পড়ে দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এরপরে আরেকটা লোকের কথা বলা হয়েছে যে এই পৃথিবীতে দাজ্জাল তার কাছে আগমন করবে। সেও গ্রাম্য একজন লোক, সে মূর্খ সূর্খ লোক, বৃদ্ধ লোক, তার কোনো এলেম নাই, আমল নাই, জ্ঞান নাই, ইসলামের কোনো ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই, নামাজ পড়ে না ঠিক মতন। তার কাছে যাবে। তার কাছে যাওয়ার পরে ওই মানুষটা দাজ্জালকে দেখে বলবে, তুমি কে, কেন এসেছো? দাজ্জাল বলবে, আমি তোমার প্রভু, আমি তোমার প্রভু। ওই মানুষটা বলবে, না, তুমি আমার প্রভু না, তুমি আমার কেউ না। তখন বলবে, আমি যদি তোমার এই দুম্বাগুলোকে, এই ছাগলগুলোকে, এই ভেড়াগুলোকে, যেগুলো দুধ দেয় না, যেগুলো এই পৃথিবীর বুকে কোনো উপকারে আসে না, তোমার ফসল হয় না, এখন যদি আমি তোমাকে হুকুম দিয়ে এই তাকে ভরে দিতে পারি, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মেনে নিবে? তাহলে এই পৃথিবীর বুকে তোমাকে আমি সম্পদ দান করব। তাহলে বললো, হ্যাঁ, তুমি যদি আমাকে এগুলো দান করতে পারো, তাহলে আমি অবশ্যই তোমাকে মেনে নিব। এরপরে যখন তাকে ওই দাজ্জাল এগুলো দিবে, দাজ্জাল যখন এগুলো করে দিবে, তখন সে তাকে প্রভু বলে মেনে নিবে। এটা হলো সম্পদের লোভ, এটা হলো সম্পদের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি ভালোবাসা। এই জন্য সম্পদের প্রতি ভালোবাসা থাকলে মানুষ গোমরাহির মধ্যে চলে যায়। সম্পদের প্রতি মানুষের টান থাকলে মানুষ গোমরাহির মধ্যে চলে যায়। সম্পদের প্রতি মানুষ যখন আকৃষ্ট হয়ে পড়ে, আল্লাহর পথ থেকে চলে যায়, দূরে সরে যায়।